ছুটির দিন মানেই একটুখানি রান্না বান্না আর একটু করে গোছগাছ করা। আর তাই তো কিছুদিন পর পর যখনই আমার সময় থাকে কিংবা আমার অফ ডে থাকে তখনই ট্রাই করি কিছু না কিছু রান্না করতে। সো আজকের রেসিপিতে রয়েছে বোয়াল মাছের ঝোল এবং সাথে ট্রাই করব আরও কিছু বাঙালিয়ানার সমৃদ্ধ খাবার রাখতে, যেগুলো আসলে আমরা সচরাচর এত বাঙালি আমরা খেতে পারি অথবা খেতে চাই। তো বোয়াল মাছের ঝোল রান্না করার জন্য প্রথমেই হচ্ছে মাছগুলোকে আমি সুন্দর করে ক্লিন করে ধুয়ে নিয়েছিলাম। এরপর হালকা লবণ এবং হলুদ দিয়ে এগুলোকে মিক্স করে নিলাম। দেন একটা জিনিস আমি নতুন ট্রিক্স শিখেছিলাম আমি যখন প্রথমবার রান্না করছিলাম। যেহেতু তেল অনেক বেশি ছিটকে হাতে চলে আসতো কিংবা মুখে পড়ে যেত, তো তখন আমার মা আমাকে বলেছিল যে তেলের মধ্যে যদি আগে থেকে একটু করে হলুদ ছিটিয়ে দেওয়া হয় তাহলে তেলগুলো আর ছিটকে আসে না। সো আমি তখন থেকেই সব সময় এই টিক্সটা ফলো করি, যার কারণে মাছ ভাজতে গেলেও আমার গায়ে হচ্ছে যে তেল পড়ে না। সো এটা আই থিঙ্ক অনেকেরই জানা আছে। সো যারা জানেন না তাদের জন্য নতুন একটা ট্রিক্স, আশা করছি ভালো লাগবে। সো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, একটু করে নাড়াচাড়া করব ব্রাউন হওয়া পর্যন্ত। ব্রাউন হয়ে গেলে দেন হচ্ছে যে আমরা একটু করে মশলা অ্যাড করব, লাইক লবণ, মরিচ, হলুদ, সেই সাথে একটু মাছের মশলা অ্যাড করলে মনে হয় যে স্বাদটা আরও বেশি বাড়ে এবং সুন্দর একটা গন্ধ আসে। এবং সেই সাথে এগুলো একটু করে কষিয়ে নেওয়ার পর ঝোল দিয়ে দিব, যাতে করে পেঁয়াজগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এরপর যখন ঝোলটা একটু করে শুকিয়ে আসবে তখন আমরা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলে তরকারির কালার যেমন চেঞ্জ হয় তেমনি কিন্তু তরকারির টেস্টটাও চেঞ্জ হয়ে যায় এবং খুব সুন্দর একটা গন্ধ আসে। সো আমার আসলে খুবই ভালো লাগে এই দেশীয় রান্নাগুলো আমি যখনই করি, কারণ বিদেশে যারা আছেন তারা জানেন যে আসলে এই রান্নাগুলো কতটা আমরা মিস করি। যেহেতু এখানে চাইলেই কিন্তু এই খাবারগুলো অ্যাভেলেবল থাকে না সব জায়গায়, নিজেকেই রেডি করতে হয়। সো এখন এখানে লাইফটা এতটাই রোবোটিক, সবসময় আসলে নিজে রান্না করে খাওয়াটাও অনেক কষ্টের। তো তারপরও যাই হোক, আমি আল্লাহর কাছে অনেক বেশি আসলে অনেক শুকরিয়া আদায় করছি, কারণ মাঝে মাঝে তিনি হচ্ছে যে মানে এত ভালো রেখেছেন আমাকে, এবং সেই সাথে যখনই সুযোগ পাচ্ছি তখনই আমি চেষ্টা করছি আমার পরিবারের জন্য, নিজের জন্য কিছুটা রান্না করে খেতে, এবং সেই রান্নার ভিডিওগুলো আমার যারা ফ্যান এবং ফলোয়ার্স আছেন তাদের সাথে শেয়ার করতে। রান্না করাটা আমার একটা প্যাশনও বলা যেতে পারে, কারণ যখন গেস্ট আসে তখন আমি অন্যভাবে রান্না করি, এবং হচ্ছে যখন আমার বাসায় ফ্রি থাকি তখন হচ্ছে যে আস্তে ধীরে খুব আলসেভাবে হচ্ছে কিছু রান্না করি। সো যাই হোক, আমার আর আজকের এই বোয়াল মাছের ঝোলটা কথা বলতে বলতে রান্না শেষ হয়ে গেল। এরপর হচ্ছে আমি সুন্দর করে একটা ভাতটাকে আমি অল্প পরিমাণে ভাত প্লেটে ডিসপ্লে করে নিয়েছি, এবং উপরে কিন্তু আমি দিয়েছি মরিচ ভর্তা। যদিও ঝাল খেতে পারি না আমি খুব বেশি, তারপর আমি ট্রাই করি, বাট মরিচ ভর্তা আমার খুবই পছন্দ। তাই মরিচ ভর্তার সাথে আরও কিছু আয়োজন করেছিলাম, সেগুলো ছিল হচ্ছে শাক রান্না করেছিলাম, সাথে ছিল ঝুকিনি এবং ঘন ডাল। সো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি সকলের ভালো লেগেছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।